যুবরাটি যে কত বড় দালাল, সে যে সিজেপির একজন চাটুয়ে, সে কত বড় অন্ধভক্ত তা আজকের এই ভিডিওতে প্রুফ করে দেয়। যুবরাটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ভিডিও আপলোড করেছে যেখানে সে দেখাতে চেয়েছে আর এমনভাবে সে ভিডিওটাকে সাজিয়েছে যাতে দেখে আপনারাও মনে করেন যে এই সরকার পুরোপুরি দায়ী। সে তার ভিডিওতে এটা বোঝানোর চেষ্টা করেছে যে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর এই সরকার, এই দিল্লি পুলিশ কিভাবে নির্যাতন করেছে, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। নিট পরীক্ষাকে সামনে রেখে এই আন্দোলনকারীরা শুধুমাত্র বিজেপির বিরোধিতা করতে এসেছিল, তারা সনাতন ধর্মকে অপমান করার জন্য আন্দোলন করতে এসেছিল। যুবরাটি এটা ভুলে যাচ্ছে যে সে শুধু একা সোশ্যাল মিডিয়া চালায় না, আমরাও চালাই। সে একা নিউজ দেখে না, আমরাও দেখি। সে ভেবেছিল তার চ্যানেলের অনেক সাবস্ক্রাইবের সংখ্যা এবং মানুষকে সে যা বোঝাবে মানুষ সেটাই বুঝবে। তাহলে আপনাদেরকে বলবো প্রথমে যুবরাটির ভিডিওটা দেখে নিন। 20 जुलाई का ये दिन दोस्तों इतिहास के पन्नों में लिखा जाएगा। आज कुछ लोगों ने वो रेवोल्यूशनरी स्पिरिट दिखाई है, वो इनकलाब की भावना दिखाई जिसके बारे में हम सिर्फ हिस्ट्री की किताबों में पढ़ा करते थे, जिसके बारे में हम फ्रीडम फाइटर्स की कहानियां सुना करते थे। पता है पुलिस आपको बिना वजह के वहां डंडे मार रही है, फिर भी वहां आप डट कर खड़े हो। देखिए वक्त ब्रिटिश राज के गुलाम थे, आज ये पुलिस वाले इस मोदी सरकार के गुलाम हैं। वर्दी में गुंडों की तरह बिहेव कर रहे थे। 21 दिन से चल रहा ये नॉन वायलेंट प्रोटेस्ट सिर्फ इसलिए वायलेंट हुआ है क्योंकि पुलिस ने जबरदस्ती यहाँ पर वायलेंस किया। वीडियो सामने आया जहाँ पर बाकायदा पुलिस स्टोन पेल्टिंग कर रही है प्रोटेस्टर्स पर। पुलिस वाले भी पथराव कर रहे हैं, देखिए। যুবরাটির এই ভিডিওটা দেখার পরে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এই সরকার, এই দিল্লি পুলিশ ছাত্রদের উপরে কি ধরনের নির্যাতন করছে, কিভাবে পাথরবাজি করছে এই পুলিশ। কোনো কারণ ছাড়াই হয়তো এই ছাত্রদেরকে পেটানো হচ্ছে, কিন্তু আপনাদেরকে বলবো জাস্ট একটু ওয়েট করে যান, এক ঝলক আমিও দেখাতে চাই আপনাদেরকে। এবং আমিও যুবরাটির মতো কিছু ভিডিও কালেক্ট করেছি যেগুলো আপনাদেরকে দেখাতে চাইবো। প্রথমে ভিডিওগুলো দেখুন, তারপরে কথা বলছি। पुलिस वालों को घिस घिस कर मार रहे हैं, सब लोग बॉटल वॉटल फेंक कर मार रहे हैं। मारा जा रहा है, ये पत्थर फेंके जा रहे हैं, बॉटल फेंकी जा रही है। ये देखिए वहाँ पे आपको पत्थरबाजी शुरू हो गई है। यहाँ पर पुलिस के ऊपर पत्थर कर दिया गया छात्रों के द्वारा। ये देखिए काफी चोट लगी है। এই আন্দোলন যদি সত্যি সত্যি নিট এক্সাম নিয়ে হতো তাহলে যারা সনাতন ধর্মকে অবমাননা করছে তাদের হাতে কোনো মতেই মাইক দেওয়া হতো না। যারা বিজেপির বিরোধী করার জন্য এখানে এসছে তাদের হাতে কোনো মতেই মাইক দেওয়া হতো না। যদি সত্যি এই আন্দোলনটা শান্তিপূর্ণ হতো তাহলে এই স্টুডেন্টরা কোনো মতেই ভাঙচুর করতে পারতো না, তারা নিজেরাও পুলিশের দিকে পাথর ছুটতে পারতো না। যদি সত্যি এই আন্দোলন নিট এক্সামকে নিয়ে হতো তাহলে যারা সুসাইড করে মারা গেছে তাদের বাবা মার হাতে মাইক দেওয়া হলো না কেন? সরকার আগেভাগেই বুঝে গেছে যে এটা নিট এক্সামকে নিয়ে কোনো মতেই আন্দোলন করা হচ্ছে না, এটা বিজেপির বিরোধিতা করার আন্দোলন। তাই জন্য সরকারও পুরো সাইলেন্ট মোডে চলে গেছে। ভিডিও শেষে একটা কথা বলবো, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা আমিও চাই, নিট এক্সামের আন্দোলন আমিও চাই যে নিট এক্সামের প্রশ্নপত্র যেভাবে ফাঁস হয়েছে সেটা দ্বিতীয়বার যেন না হয়। কিন্তু এর আগে অনেক প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যখন কংগ্রেসের সরকার চলছিল তখন কোনো প্রোটেস্ট করা হয়নি। শুধু তাই নয়, দ্বিতীয়বার কোনো এক্সামের ব্যবস্থাও করা হয়নি। এখন আপনাদের রায় কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।